গুড মর্নিং সবাইকে। আজকে আমরা আছি বেনারসে। আর আজকে বেনারস থেকে আমরা বেরোবো, সব লাগেজ রেডি আর একদম ফুল রেডি হয়ে গেছি আমরা। আর এখন শুধু এখান থেকে বেরিয়ে রাস্তায় তেলটা ভরবো, তেল ভরে সোজা আজকে চলে যাব দিল্লির উদ্দেশ্যে। ইটাওয়াতে গিয়ে আজকে আমরা রাত্রে থাকবো। আর এখানে এত জ্যামজট আছে বেনারসে, সব জায়গার ভিডিওগুলো করতে পারছি না। তা তোমাদের সঙ্গে দেখা হবে আগে মেন রোডে গিয়ে কোনো একটা চা দোকান থেকে আজকের ব্লগটা শুরু করবো। আখের রস খেয়ে নিয়েছি। আখের রস খেয়েটে এইবারে গাড়িটা আমরা ছেড়ে দিয়েছি। এই দেখো আমার ডান দিকে এই যে হচ্ছে গিয়ে মেন রোড। এই মেন রোড আমাদের ধরতে হবে। এই মেন রোড দিয়ে সোজাই আমরা চলে যাব একদম ইটাওয়া। আজকের গন্তব্যস্থল হচ্ছে গিয়ে ইটাওয়া। আর এখান থেকে মোটামুটি রাস্তা হচ্ছে গিয়ে 480 বা 85 কিলোমিটার। আর টার্গেট আছে আজকে মোটামুটি সন্ধ্যাবেলা 8টার ভিতরে ঢুকবো। যদি রাস্তায় কোনো জ্যাম ট্যাম না পাই তাহলে 8টার ভিতরে, আর যদি জ্যাম হয় তাহলে আর 1 ঘন্টা হয়তো লেট হবে। ওখানে হোটেল আমরা দেখে নিয়েছি, কিন্তু হোটেল আমরা কনফার্ম করিনি কিছুই। ধীরে ধীরে এগোচ্ছি, তোমরা এনজয় করতে থাকো। আর যে অ্যাডভেঞ্চার ট্রিপটা শুরু করেছি আমি অনেক দিনের স্বপ্ন নিয়ে, সে অ্যাডভেঞ্চার রাইডটাকে সফল করার জন্য একমাত্র তোমরাই পারো। কলকাতা থেকে লাদাখের যে অ্যাডভেঞ্চার ট্রিপ, এই ট্রিপটা তোমরা পুরো ট্রিপটাই তোমরা সঙ্গে থাকো। তো বেনারস থেকে বেরোনোর পরে আজকের দিনের প্রথম টোল গেট। এবার একটু দাঁড়াবো, একটু দাঁড়িয়ে একটু জল টল খেয়ে নেবো। দাদা একটু দাঁড়িয়ে যাও, জল খেতে হবে। একটু দাঁড়িয়ে যাই, অনেকক্ষণ চালালাম। এবার দাঁড়িয়ে একটু জল টল খেয়ে নিই। এখানে বেশ সুন্দর, এখানে দাঁড়িয়ে যাও। আর একটা টোল গেট চলে এসছে একটু আগে থেকে। রাস্তাটা আমাদের বাঁদিকে কেটে গেছে, যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ফতেপুর আর কানপুর, আর ডান দিকে চলে গেছে প্রয়াগরাজ। আমরা কানপুরের রোড ধরে নিয়েছি। কানপুর আর ফতেপুর প্রথমে আসবে 162 কিলোমিটার, তারপরে আসবে কানপুর 265 কিলোমিটার। এবারে এই রাস্তাটা সোজাই চলে যাচ্ছে একদম কানপুর। আর রাস্তা একদম ভালো, খুব সুন্দর রাস্তা। গাড়ি একদম অ্যাক্সিলেট করলেই 100 নর্মালি, খুব সুন্দর। কিন্তু গরম লাগছে, ওটা নিয়ে কোনো ব্যাপার না, গাড়ি চললে সব ওকে। আবার একটু দাঁড়িয়ে একটু জল টল খেয়ে নিচ্ছি। জল খেয়ে আবার রাস্তার মধ্যে একটা কত সুন্দর একটা নদী। আর এই ব্রিজটা নতুন বানিয়েছে, খুব বেশি দিন হয়নি। আর আগেকার ব্রিজটা ওই পাশে। নদীটার একদম একটাও জল নেই, অল্প জল আছে, আর পুরো বালি আর বালি। আর দারুণ অনেকক্ষণ পরে একটা ভালো লোকেশন পেলাম। আবারও একটা টোল গেট চলে এসেছে। আর আমাদের এখন পর্যন্ত কোনো টোল টিকিট লাগছে না। যতক্ষণ না আমরা যমুনা এক্সপ্রেস ধরবো ততক্ষণ আমাদের কোনো টোল টিকিট লাগবে না। আমাদের বাইকের জন্য একদম বাঁদিকে একটা লেন বানানো থাকে, ধরতে পারো ভিআইপি লেন, কোনো ব্যাপার না। এবার দেখি এইখানে একটু দাঁড়ানো হবে, যেহেতু অনেকক্ষণ বাইক চালিয়ে নিয়েছি রোদ্রে। একটু ছামা থেকে দাঁড়াও, ছামা আগে নাও, আগে দেখি। আবার একটু দাঁড়াবো, আর একটু জল খেয়ে একটুখানি রেস্ট নেবো, তারপরে আবার আমরা বিন্দাস আগাবো। এই দোকানে একটু চা জল খেয়ে নিই, খেয়ে আবার আমরা এগোবো। আমি কিন্তু সোলো রাইড করছি না, আমার সঙ্গে আছে চন্দন কুমার, মানে চন্দন দা। দুজনে মিলে আমরা চলেছি লাদাখের পথে। কলকাতা থেকে বেরিয়েছি 3 দিন আগে, এখন পর্যন্ত পৌঁছে গেছি প্রায় ফতেপুরের কাছাকাছি। আর 40-50 কিলোমিটার বাকি আছে। আর রাস্তা খুবই সুন্দর, কিন্তু গরমে একটু কষ্ট হচ্ছে। চন্দনদা কিন্তু কন্টিনিউ গাড়ি চালিয়ে যাচ্ছে, কিন্তু চন্দনদার কোনো কষ্ট নেই, একদম হাসি মুখে লাদাখ যাচ্ছে। চন্দনদার কিন্তু প্রথমবার চন্দনদার কিন্তু প্রথমবার লাদাখ, কিন্তু আমি আর একবার লাদাখ করে এসেছি।
সেটা হচ্ছে 2023-এর সেই জুন মাসের 11 তারিখে। সেবারে আমাদের সঙ্গে ছিল 5-7 জন, তখন আবার দিল্লি থেকেও অ্যাড হয়েছিল, তারপরে আবার লাদাখে পৌঁছানোর পরে আবার 2-3 জন অ্যাড হয়েছিল। কিন্তু এই ট্রিপটাতে একদম সাংঘাতিক একটা গ্রুপের সঙ্গে আমি রাইড করতে চলেছি। কলকাতা থেকে আমরা 2 জন একদম ডাইরেক্ট দিল্লি পৌঁছবো। দিল্লিতে গিয়ে পুরো গ্রুপটার সঙ্গে আমাদের আলোচনা হবে। এই গ্রুপে মোটামুটি 15 থেকে 18 জনের একটা গ্রুপ, ঠিক আছে। গ্রুপ রাইড মানে বিশাল মস্তি। আর লাদাখে কখনো একা সোলো রাইড করতে নেই, কেন ওখানে যে ওয়াটার ক্রসিং আছে তাতে বিশাল বিশাল প্রবলেম। কেন এর আগের ট্রিপে আমার পা ফুলে গেছিলো, তোমরা দেখেছো সেই ভিডিওগুলোতে। যারা দেখোনি অবশ্যই যাও ওল্ড ভিডিওতে, সেইখানে গিয়ে দেখতে পাবে। আর এই ট্রিপে মোটামুটি যারা আসছে কোত্থেকে আসছে তোমাদের ছোট্ট একটু বলে দিই, পরিচয় তো অবশ্যই করাবো। এই ট্রিপে 2 জন আসছে নেপাল থেকে, যেটা আমার কাছে ইনফরমেশন আছে। আর কানপুর পেরিয়ে ইটাওয়া, সেখান থেকে 1 জন যাচ্ছে। আমাদের সঙ্গে মিট হবে আজ রাত্রেবেলাতে 8টা-9টার সময়। উনি ফ্রি হয়ে একবার দেখা করতে আসবে। কালকে সকালবেলাতে আমাদের সঙ্গে রাইড উনি শুরু করতে পারে। বলছিল যে 11টা সাড়ে 11টার সময়। ঠিক আছে, কালকে ধরো আমাদের সঙ্গে অ্যাড হয়ে আমাদের সঙ্গে দিল্লিতে পৌঁছাবে। দিল্লিতে আরও অনেক মেম্বার আছে, বম্বে থেকে আসছে, দিল্লি লোকাল থেকে আসছে। মোটামুটি আপাতত যা ইনফরমেশন আমার কাছে আছে তাতে মোটামুটি 15-16 জন হয়েছে। আর এই ট্রিপে যে মানে যার মাধ্যমে যাচ্ছি তার সঙ্গে আমার ফোনে আলাপ হয়েছে। আর তার ইউটিউব চ্যানেল রয়েছে, রাইডার লাভ জাট। দারুণ ভিডিও বানায়, ওনার ভিডিও দেখে আমি কিন্তু খুশি, ঠিক আছে। তোমরাও ফলো করো ওনাকে, খুব সুন্দর ভিডিও বানায়। পুরো ট্রিপটা অ্যারেঞ্জ করেছে রাইডার লাভ জাট, ঠিক আছে। আর এর সঙ্গে আমাকে একটু সাবস্ক্রাইব করে একটু সাপোর্ট করো। আর তোমরা রাইডার লাভ জাট ভাইয়ের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে একটু সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করে দিও। তোমাদের সঙ্গে রাইডার লাভ জাট ভাইয়ের সঙ্গে দেখা করাবো 16 তারিখে। চলে এসেছি আবারও একটা টোল গেট, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ওয়েলকাম ইউ। আমাদের একদম বাঁদিকের লেনটা ধরে যেতে হয়। এই দেখো, এই লেনটা ধরেই আমাদের যেতে হয়। এখন পর্যন্ত কোথাও টোলে কোনো পয়সা লাগেনি, যতক্ষণ না আমরা যমুনা এক্সপ্রেসে উঠছি। আর রাস্তা এখন পর্যন্ত ফাঁকা, দুপুর হয়ে গেছে, রাস্তা এখন পর্যন্ত ফাঁকা। আর দারুণ দারুণ লাগছে গাড়ি চালাতে। শুধু অসুবিধা হচ্ছে, কষ্ট হচ্ছে একটু গরমের জন্যে। দেখো, কষ্ট না করলে তো কেষ্ট পাওয়া যায় না। এই কষ্ট করে যাব, গিয়ে সুন্দর সুন্দর ভিউ আর সুন্দর ঠান্ডা বরফের হাওয়া, ওয়েদার সব অনুভব করব। খুব সুন্দর লাগবে। কতক্ষণে হিমাচলে পৌঁছাবো এটা হলো ব্যাপার। এখানে এত গরম, এই গরমে আর করা যাচ্ছে না। কি হেলমেট কি ফেলে দিচ্ছে? তেল ভরে নিয়েছি, সানস্ক্রিন নিয়ে নিয়েছি। বাইক শুরু করছি। এত গরম আর করা যাচ্ছে না। প্রতি 50 কিলোমিটার 60 কিলোমিটার দিয়ে দাঁড়াতে হচ্ছে। এখন দারিদ্রে দেশে যাচ্ছি। সুবিধা কি হচ্ছে, আমরাও রেস্ট পাচ্ছি আর আমাদের বাগ বাচ্চাও রেস্ট পাচ্ছে। দেখো, এখন কানপুরে ঢুকছি আর সামান্য হয়তো 2-4 কিলোমিটার বাকি আছে। আর বেশ সূর্যের আলোটা একটু কমেছে, সূর্যের তাপটা একটু কমেছে। আর দুদিকে বড় বড় গাছ আছে, তাই একটু ভালো লাগছে। আর 1 ঘন্টার মধ্যে মোটামুটি সূর্য অস্ত যাবে আর সুন্দরভাবে আরও ভালোভাবে রাইড করতে পারবো। আর এটাও পৌঁছাতে মোটামুটি 8টা সাড়ে 8টা পর্যন্ত টার্গেট রেখেছি। আর এখান থেকে বেশি দূরে নয়, কানপুর থেকে প্রায় 150-র কাছাকাছি আছে। ওটা নিয়ে কোনো চিন্তা নেই।
অনেকক্ষণ চালিয়েছি গাড়ি এক টানা, হাঁপিয়ে গেছি, পুরো হাঁপিয়ে গেছি। এবার ওয়েদারটা ঠিক হয়েছে, সূর্য মামা অস্ত গেছে, কিন্তু কথা হচ্ছে কি হাঁপিয়ে গেছি। এবারে জল হবে, জল খেয়েটে একটু রেস্ট নেব, তারপরে আবার এগোবো। উফ, মনে হচ্ছে রাইড হচ্ছে। छोटा मोटा रील वगैरह डाले। आप लोग राइड वगैरह करते हो? बाइक कोई भी हो, चार आपको सब कर सकते हैं। जब रुके थे दवा में फिर कल एडवेंचर वाला होगा। अब ये सब कैप्चर हो रहा है। क्वालिटी एक ही होता है, साउंड একটু চা জল খাবার জন্য একটু রেস্টের জন্য দাঁড়িয়েছি। আর গাড়ির চারপাশে একদম সব সাবস্ক্রাইবাররা সব ভরে গেছে, সব এসে কোথা থেকে কোথায় যাচ্ছি, কবে বেরিয়েছি, সব রকম কথাবার্তা হলো। অনেকক্ষণ ভালো টাইম কাটালাম বন্ধুদের সঙ্গে। সাবস্ক্রাইবার মানে ফ্যামিলি, মানে সাবস্ক্রাইবার মানে ফ্যামিলি, ফ্যামিলি মানে বন্ধু। এবার সামনের দিকে যাচ্ছি, আর 120 কিলোমিটার বাকি আছে ইটাওয়া। রুম পেয়ে গেছি, রুমে চলে এসেছি, এসি চালু হয়ে গেছে, সব জিনিসপত্র সবে নিয়ে এসেছি আর হাঁপিয়ে গেছি। রুমে চলে এসেছি, জিনিসপত্র সব নিয়ে চলে এসেছি, এসি চলছে, সুন্দর একটা রুম পেয়েছি একদম কম পয়সায় মেন রোডের উপরে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আগের ভিডিওগুলো না দেখে থাকো সেটাও দেখে নিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো। আজকের ব্লগটা এখানে শেষ করছি। জয় হিন্দ।